প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটা সরাসরি প্রশ্ন করি সবাইকে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? যদি না হয় তাহলে তাদের অফিসগুলো বন্ধ কেন? কেন তৃণমূলের কর্মীরা নিজের অফিস খুলতে গেলেই বাধা, ভয়, হত্যা এবং চাপ? আওয়ামী লীগ আইনগতভাবে এখনো বৈধ দল। গত অবৈধ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, কিন্তু তাদের কোনো অফিস বন্ধ করতে হবে এই ধরনের কোনো নির্দেশনা ছিল না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। নতুন একটা সরকার এসেছে। সেই সরকার আসার পিছনে বা যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অনেক প্রশ্ন থাকতেই পারে, কিন্তু একটা সরকার বাংলাদেশে এসেছে যাকে আমরা বলি গণতন্ত্র। কিন্তু আমরা গত কয়েকদিনে যা দেখছি, এর নাম কি গণতন্ত্র? এর নাম তো গণতন্ত্র নয়। এই তো রাজনৈতিক প্রতিশোধের নতুন এক সংস্করণ আমরা দেখতেছি। আজ আমরা সরাসরি কথা বলবো নাম ধরে, বাস্তবতা ধরে। সরকারিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এবং এটা নিয়ে কোনো গ্যাজেট কোনো প্রকাশ করা হয়নি। তবে কেন এই কূটকৌশল? নিষিদ্ধ ঘোষণা না করে কেন তাদেরকে মাঠ খালি করার এই যে প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে, এর পিছনে উদ্দেশ্য কি? রাজনীতিতে একটা জিনিস খুবই পরিষ্কার বাংলাদেশ, এটা হলো আপনি যদি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে হারাতে না পারেন তাহলে তাকে সাংগঠনিকভাবে পঙ্গু করে দেবেন বা পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হয় না। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গত 15 বছর বিএনপি বা জামাত তারা কোণঠাসা ছিল, কিন্তু তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্যুত করা যায়নি বা যাবে না। সবাইকে মনে রাখতে হবে যে চাপ দিয়ে রাজনীতি দমন করা যায় না, একে মুছে ফেলা যায় না। একে সাময়িক স্থগিত করা যায়, সাময়িক দমন করা যায়, এবং সেই দমনের প্রক্রিয়া বা দমনের রেজাল্ট বা ফল খুবই বাজে বা খুবই খারাপ হয়ে থাকে, সেটাই ইতিহাস বলে। প্রিয় দর্শক, অনেকে এখন ভাবছেন বিএনপি এলে আওয়ামী লীগের রাজনীতি নতুন করে চাঙ্গা হবে। এটি একটি রাজনৈতিক সরলতা এবং এবং এটা একটা বিভ্রান্তির বিষয়। এই কি দুটি দল, এদের পার্থক্য শুধু ক্ষমতায় নয়, এদের যে পার্থক্য সেটা হলো আদর্শিক পার্থক্য, নীতির নীতির প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন, দলের যে প্রিন্সিপাল, দ্য ভ্যালিউস, দ্য প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালিউস ম্যানিফেস্টো অফ দ্য বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ ইজ টোটালি ডিফারেন্ট। ইটস লাইক এ ওয়াটার অ্যান্ড অয়েল। এটা হলো তেল এবং পানির মতো, এটা কখনোই সংমিশ্রণ হবে না বা এটা মিলিত হতে পারে না। একটি দল মুক্তিযুদ্ধের রাজনীতিকে কেন্দ্র করে নিজেদের পরিচয় দাঁড় করিয়েছে, সেটা হলো আওয়ামী লীগ, যারা বাংলাদেশে সব স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল এবং বাংলাদেশে যে প্রগতিশীল রাজনীতি তার গোড়াপত্তন করেছিল। আর আরেকটি হলো বিএনপি, যারা ডানপন্থী বা মধ্যপন্থী, যেখানে অনেকপন্থী লোকের এই সংমিশ্রণ ঘটে থাকে, এবং তাদের ইতিহাস, তাদের বিবর্তন, তাদের জন্ম নিয়ে অনেক বিতর্ক রয়েছে। প্রিয় দর্শক, কিন্তু প্রশ্ন হচ্ছে, আদর্শগত বিরোধ মানে কি একটা দলের অস্তিত্বকে মুছে ফেলা? বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে কি প্রধান বিরোধী দলকে চেপে রেখে রাজনৈতিক টেকসই হয়েছে? কোথাও হয়নি, বাংলাদেশেও হবে না। বাংলাদেশে আপনি স্বীকার করুন আর নাই করুন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকবে মানুষের আত্মার সাথে, মানুষের সম্পর্কের সাথে, এবং এই দুটি দলই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে কাজ করবে, এবং যতটুকু ভালো করা যায় তারাই করবে। হয়তো অনেক বিতর্ক থাকবে, অনেক ভুল ভ্রান্তি থাকবে। আলটিমেটলি দিস টু the parties will lead the Bangladesh politics, and they will
form the government eventually, one after another. বর্তমানে একটা ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগ রাজনীতি থেকে গায়েব হয়ে যাবে বা তারা মুসলিম লীগের মতো হয়ে যাবে। কিন্তু একটি দল যার শিকড় প্রত্যন্ত গ্রামে এবং যাদের আত্মার সম্পর্ক স্বাধীনতার সাথে বা স্বাধীনতার সংগ্রামের সাথে, স্বাধীনতার নীতি দেওয়ার সাথে, যার সমর্থন রয়েছে কোটি কোটি মানুষের, তাকে কি প্রশাসনিকভাবে চাপে ফেলা যায় বা তাকে কি জোর করে তার অফিস বন্ধ করে দিলে তার কার্যক্রম বা তার শক্তি নিঃশেষ হয়ে যায় না? ইতিহাস দেখুন, যে দলকে যত বেশি দমন করা হয়েছে সেই দল তত বেশি প্রতিরোধ গড়ে তুলেছে। রাজনীতিতে নিষিদ্ধ করা যায় না। রাজনীতিকে নিষিদ্ধ করতে গেলে যে নিষিদ্ধ করতে চায় সে নিষিদ্ধ হয়ে যায়। বিশ্বাসকে সিলগালা করা যায় না। মানুষের যে ভালোবাসা, মানুষের যে বিশ্বাস, মানুষের যে আদর্শ, মানুষের যে নীতি, সেটা কখনো নিঃশেষ হওয়া যায় না। আপনি একটা দলকে কাগজের খোঁচা দিয়ে বাদ করতে পারেন, কিন্তু সেই দলকে মানুষের অন্তর থেকে কখনোই বাদ করতে পারবেন না। একসময় অনেকে ভেবেছিলেন যে দেশের স্থিতিশীলতার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য বিকল্প শক্তির সুযোগ দেওয়া দরকার। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, বিএনপি কি কখনো আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার রক্ষায় একইভাবে দাঁড়াবে? কারণ বর্তমানে বাংলাদেশের যারা ক্ষমতায় এসেছে বিএনপি, তারা আওয়ামী লীগের এবং হিন্দুদের ভোটের মাধ্যমে, যদিও এই ভোট নিয়ে অনেক সন্দেহ রয়েছে, অনেক বিতর্ক রয়েছে, কিন্তু তারা বাংলাদেশকে জামাত বা রাজাকার হাতে তুলে দিতে চায় না, সেজন্য বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। তার মানে এই নয় বিএনপি এই দুর্বলতার আশ্রয় নিয়ে তারা আওয়ামী লীগের উপর আরও কঠোর হামলা এবং কঠোর নির্বিচারে চাপ প্রয়োগ করবেন, নির্যাতন করবেন এবং তাদেরকে মামলা দিয়ে হয়রানি করবেন এবং তাদের অফিস জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। ইতিহাস বলে তারা সবসময় নিজেদের কৌশলগত এবং ইতিহাস বলে যে বিএনপি সবসময় তাদের নিজেদের কৌশলগত এবং জোটগতকেই অগ্রাধিকার দিয়েছে। যেমন তারা সবসময় জামাতের সাথে জোট বেঁধেছে এবং যে ডানপন্থী যে দলগুলো রয়েছে বা মধ্যপন্থী দল তাদের সাথে জোট করেছে। আওয়ামী লীগ তা কখনো স্পেস দেয়নি। রাজনীতিতে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত সেই আবেগ হতাশায় পরিণত হয়। আমরা হয়তো আশা করব যে তারেক জিয়া 17 বছর ব্রিটেনে ছিলেন, ব্রিটেনের যে রাজনীতি, যে সংস্কৃতি, যে সহনশীলতা, যে শ্রদ্ধা এবং যে সমালোচনামূলক যে একটা রাজনীতি, তার কিছু একটা শিক্ষা তিনি পেয়েছেন, যেটা তিনি বাংলাদেশে এখন অ্যাপ্লাই করবেন। যারা স্বপ্ন দেখছেন একটি ঐতিহ্যবাহী দলকে প্রশাসনিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তারা আসলে বাস্তবে রাজনীতি বোঝেন না। প্রিয় দর্শক, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হলো গত 18 মাসে আওয়ামী লীগের উপর যে নিষ্পেষণ, যে নির্যাতন চালানো হয়েছে, এই দলটি কোনো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা কোনো সশস্ত্র সংগ্রাম করেনি, তারা কোথাও কোনো একটা বোমাও পাঠায়নি বা একটা গুলিও চালায়নি। আপনার কি মনে হয় না এই দলটি সশস্ত্র সংগ্রাম করতে পারত? তারা অস্ত্র হাতে তুলে নিতে পারত এবং তারা সেই অস্ত্র সরবরাহ করার জন্য ভারতের প্রচ্ছন্ন সমর্থন পেত এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ রয়েছে যারা যদি শেখ হাসিনা বা তার দলীয় প্রধান হিসেবে মানুষকে নির্দেশ দিতেন, তারা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু এই দলটি গণতান্ত্রিক একটি দল এবং তারা যে সহনশীলতার পরিচয় দিয়েছে, যে পরিপক্কতার পরিচয় দিয়েছে, তারা আদায় করেছে কোটি কোটি মানুষের সহানুভূতি। প্রিয় দর্শক, সুতরাং যারা বাস্তব বুঝে, যারা রাজনীতি বুঝে, তারা এই কথাটা স্বীকার করবে যে একটা দলকে প্রশাসনিকভাবে নিষ্ক্রিয় করা গেলেও মানুষের অন্তর থেকে কখনো নিষ্ক্রিয় করা যায় না এবং যাবে না। প্রিয় দর্শক, গণতন্ত্রের সংজ্ঞা খুবই সহজ। সেটা হলো প্রতিপক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে, সমালোচনা থাকবে, হার জিত থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বীকে
মাঠে নামতে না দেওয়া, রাজনীতি করতে না দেওয়া, তাদের অফিস খুলতে না দেওয়া, এটা গণতন্ত্র নয়, এটা হলো ভয়তন্ত্র। আগে ইউনূস সরকার চালাতো মবতন্ত্র, বর্তমানে বিএনপি চালাচ্ছে ভয়তন্ত্র, যাতে আওয়ামী লীগ তার অফিসগুলো খুলতে না পারে, সুন্দরভাবে রাজনীতি করতে না পারে। আজ যদি একটি দলকে অদৃশ্যভাবে আটকে রাখা হয়, আগামীকাল একই কৌশল অন্য দলের বিরুদ্ধে ব্যবহার করা হবে। কারণ বাংলাদেশের যে নজির স্থাপন করেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, সেটা বাংলাদেশের জন্য একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজনীতিতে যে নজির তারা স্থাপন করেছে, এবং সেই নজির আগামীতে অন্য দলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। প্রিয় দর্শক, তখন আমাদের কিছুই করার থাকবে না। আওয়ামী লীগের সামনে এখন একটাই পথ, সেটা হলো করোনা চাওয়া নয়, গোপন দর কষাকষি নয়। তাদের উচিত সংগঠনকে শক্তিশালী করা। আর জনগণের সামনে প্রশ্ন একটাই, আমরা কি রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি চাই, নাকি ন্যায্য প্রতিযোগিতা চাই? ইতিহাসে টিকে থাকে তারা যারা অন্যের অনুমতি নিয়ে নয়, অন্যের করুণায় নয়, অন্যের দয়ায় নয়, নিজেদের অধিকার জন্য তারা সংগ্রাম করে, নিজেদের অধিকার তারা নিজেরাই প্রতিষ্ঠা করে, এবং তারা আত্মমহিমায় তারা মহিমান্বিত হয়। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়। যারা আজকে আওয়ামী লীগ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাদের জ্ঞান নিয়ে আমার প্রশ্ন রয়েছে। কারণ এই এমন একটা দল যারা মহিষী শক্তি নিয়ে আবারও মাঠে পূর্ণ গতিতে সংগ্রাম করবে, এবং তারা তাদের যে শক্তি এবং মহত্ব রয়েছে সেটা খুব অচিরেই মানুষ দেখতে পাবে। প্রিয় দর্শক, থ্যাংকস ফর ওয়াচিং। বাই।